এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমধ্যে ভোট আসতে না আসতে আবারও ভাঙড় উত্তপ্ত পরিস্থিতি। আর সেই ভাঙড়ি নিয়ে আজ কিন্তু সরাসরি খবর এনেছি আব্বাস সিদ্দিকীর মুখ থেকে। কারণ আপনারা জানেন যে কাইজার আহমেদ তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা, তিনি কিন্তু একেবারে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পর কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হয়, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং তাই নিয়ে কিন্তু একেবারে কাইজার আহমেদ বারবার দাবি করছে আমাকে প্রাণনাশের হুমকি এবং আমাদের খুন করার ষড়যন্ত্র করছে। তাই নিয়ে কিন্তু একেবারে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করার পর একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙড় বিধানসভা নিয়ে। এবার কি বলছে আমাদের ক্যামেরা মুখোমুখি। এত টেনশন, কটা গুন্ডা দেবে? আর একটার পর একটা গুন্ডা চেঞ্জ করে তাও হচ্ছে না মমতার। ভাঙড়ের মানুষের খুন ঝরাতে মমতার এত ভালো লাগছে। আর ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে, ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে, ধরুন মলি সাহেব টলি সাহেব, তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কথা বুঝে আসছে? ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলতে পারি, যে যত তুলে দেবে তাকেই দেওয়া হবে, যে তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। আর ভাঙড়ে নিয়ে অনেক চেষ্টা চলছে, নতুন করে আবার চেষ্টা চলবে। তবে আমি এতটুকু বলতে পারি, সুলতান আসগর আলীর ভূমিপুত্র ভাঙড়ের বাচ্চারা, এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিস হান হোক, চিঙ্গিস খান নাম শুনেছেন তো? 18 বছরের না 22 বছরের একটা যুবকের কথা শুনে থরথর করে কেঁপেছিল। কথা বুঝে আসছে? ও যতই দিক, ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি বলেন আমি গুন্ডা সব কন্ট্রোল করি, তিনাকেও বলছে একবার দায়িত্ব নেন না ভাঙড়ের। নিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না, মুসলমানদের মাসিহা রেড রোডে যান, একটু দোয়া ইমামদের নিয়ে নেমে যান, যে বলেন ভাঙড়ের আমি ক্যান্ডিডেট হব। তাহলে তো বুঝবেন যে ভাঙড়ের মাটি সুলতান আসগর আলীর যারা ছায়াতলে থাকা বাচ্চা, এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু এরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না, এটা মাথায় রাখবেন। দেখুন, একজন ভাই হিসাবে শুধু নয়, একজন নওশাদ একজন দেশের মানুষের কাজ করছে। সমাজের প্রত্যেকটা শিক্ষিত, ভদ্র এবং পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষ সবাই ওর জন্য দোয়া করছে, এবং অমুসলিম ভাইয়েরা তাদের ভাষায় আশীর্বাদও করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জানেন, নওশাদ কোনো এক জায়গায় চপ টপ নাকি বসে খাচ্ছিল। আমি তোকে দেখে বললাম তুই সব খাচ্ছিস কেন, শরীর খারাপ হবে তো। তো যাই হোক, তা একটা কোন মা, অমুসলিম ধর্মের একটা মা এসেছিল, নওশাদের মাথায় হাত দিয়ে বলছে যে আমি তোমায় ভোট দিয়ে জিতাবই। নওশাদ বলছিলেন আপনি আচ্ছা ঠিক আছে একটা চপ নিয়ে যান। দেখেছেন তো ভিডিওটা? তাহলে আজকে সবাইয়ের জন্য যখন নওশাদ কথা বলছে, নেতা তো এরকমই হওয়া দরকার, লিডার তো এরকমই হওয়া দরকার। তাই আমি চাইবো নওশাদ শুধু নয়, নওশাদের মতো এরকম আরও অনেক মানুষ আগিয়ে এসুক, যারা দেশের কথা ভাববে, দেশবাসীর কথা ভাববে, মানবতার কথা ভাববে, ইনসাফের কথা ভাববে। তাহলে এই দেশের যে আজকে পিছিয়ে পড়া 80% গরিব মানুষ রাজ্যেও রয়েছে, তারা বিপদ থেকে মুক্ত হবে। যদি হেরেও যায় ভাঙড় থেকে, তাহলে কি এই মানুষের সেবা, মানুষের কাছে যাওয়া বন্ধ হয়ে যাবে? ওটা তোর ব্লাড। আমি তো মানুষের সেবা করি। আমি বছরে আমার অডিট দেখবেন কয়েক লক্ষ টাকা আমি মানুষের পেছনে সেবার জন্য খরচ করি। কেন করি? এটা তো নেকি, আমাদের ধর্মের কাজ, তো পুণ্যের কাজ। আমি ম্যারিড স্কলারশিপ দিই, আমি নলেজ সিটিতে গরিব বাচ্চাদের পড়াচ্ছি। অনেক এমন বাচ্চা আছে তাদেরকে সম্পূর্ণ খরচ দিতে হয়, আবার অনেক বাচ্চা আছে তারা অর্থশালী দেয়। কথা বুঝে আসছে? তো এটা তো করতে হবে। ভাঙড়ে যেভাবে খুন খারাপি হচ্ছে, আপনার কি একটা ভয় হচ্ছে না যে ছোট ভাইকে আগিয়ে দিয়েছে? ভয় কিসে? ওর কপালে থাকলে মরে যাবে। আর ওর কপালে রাখি আমার মরণ থাকে, আমি মরে যাবো। আমি তো রাত্রে ঘুরে বেড়াই একা। আমার যদি কপালে থাকে আমি মরবো, আর যদি আমার কপালে না থাকে, ও যত গুন্ডাই থাকে না কেন কিচ্ছু হবে না। তো কপালকে বিশ্বাস করতে হয়। আমার যেদিন আমার স্রষ্টা আমার মৃত্যু রেখেছে সেদিন হবে। তাহলে অন্যায়ের বিরোধী করবো না, গরিব মানুষের পাশে দাঁড়াবো না, জুলুমের বিরোধী করবো না, দেশের জন্য কথা বলবো না। যদি জানকেই পছন্দ করতো, তাহলে নেতাজি কেন আজাদির ফৌজ করেছিল? কেন ক্ষুদিরাম ফাঁসিতে ঝুলতে গেল? কেন আশফাকুল্লাহ খান সাহেব শহীদ হলো? হ্যাঁ, তাহলে ইরানা যদি শহীদ না হতো, জীবন যদি না দিত, তাহলে আমরা আজও তো পরাধীন থাকতাম। অতএব দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, মানুষের জন্য হক কথা বলতে হবে। তাতে নসিবে যেটা আছে সেটা হবে, এই তো কথা। না, আজ থেকে 4.5 বছর আগে আপনি আইএসএফ প্রতিষ্ঠা করেছিলেন, 3 মাসের দলে আপনি একটা বিধায়ক করেছিলেন। এই যে 5 বছর হতে যেত দলের বয়স, 2026 নির্বাচনে আইএসএফ কেমন ফলাফল করবে বলে আপনি আশা রাখছেন? সর্বপ্রথম আপনাকে বলি, আমি একটা বিধায়ক পাইনি। ক্যানিং পূর্ব আমি জিতেছি, কেড়ে নিয়েছে। আমডাঙ্গা জিতেছি,
অশোকনগর জিতেছি, দেগঙ্গা জিতেছি, মধ্যমগ্রাম জিতেছি। এখন বললে অনেকে হাসবে, টোল করবে, অনেক কিছু করবে। এটা আমার কথা নয়, যাদের দ্বারা কাড়া হয়েছে তাদেরই কথা। আরে 4 বছর পরে মারাত্মক অভিযোগ না না, আমি অনেক আগে থেকে বলে আসছি, অনেক আগে থেকে বলে আসছি। মামলা কেন করলেন না তাহলে? মামলায় দেশে কিছু হয়? হ্যাঁ, তাহলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করলো না কেন মমতা? আমরা একটা ছোট দল, আমরা মামলা এখানে কোথাও পৌঁছাবো? দেখলেন না তিলক তোমার বিরুদ্ধে, তিলক তোমাকে যারা রেপ করেছে কোটি কোটি টাকা লাগিয়ে 21টার ওপর নাকি ভিআইপি উকিল লাগিয়ে দিল। তাহলে মামলা তো চলতেই থাকবে। কথা বুঝে আসছে? সবচেয়ে বড় কথা হচ্ছে যদি চুরি না হয়, গণনা কেন্দ্রগুলো যদি মানুষকে স্বাধীনতা দেওয়া হয়, আইএসএফ যে কী রেজাল্ট করবে, যারা আইএসএফকে সাপোর্ট করে তারাও ভাবতে পারছে না। অনেক আমাদের লোক যতটা প্রকাশ্য দেখছেন, এর ডবল লোক সাইলেন্ট ভোটার আছে, তারা কথা বলতে পারে না, কথা বললে মেরে ফেলবে, গরিব মানুষ তারা। যাক, আমি দুঃখিত আমার